না হলে পিস্তলটা আপনি রাখুন। প্লিজ কিছু একটা করুন। কি হয়েছে? আসুন এনি প্রবলেম? স্যার। এ কি রাজীব বাবু, আপনি এখানে কি করছেন? সোমা, ইমিডিয়েটলি পুলিশকে ফোন করো। না স্যার, প্লিজ আমার কথাটা শুনুন। আমি কোনো ক্রিমিনালের কথা শুনতে চাই না। সোমা, উনি কি করেছেন তুমি জানো না? তা সত্ত্বেও তুমি ওকে এখানে নিয়ে এসছো। স্যার উনি যা বলছেন তাতে ম্যাডামের সাংঘাতিক বিপদ। অনন্যার বিপদ? কি বিপদ? স্যার উনি বলছেন যে মিস্টার অভয় সরকার নাকি ওনাকে পাঠিয়েছেন ম্যাডামকে মার্ডার করার জন্য। হোয়াট ননসেন্স! এসব আপনি কি বলছেন জাতা? অভয় শুধু শুধু এটা করতে যাবে কেন? বিশ্বাস করুন স্যার, না হলে এই লোডেড পিস্তলটা নিয়ে আমি এমন একটা সিকিউর জোনে ঢুকলাম কি করে? হাউ ইটস পসিবল? বিশ্বাস করুন স্যার, এখানকার চিফ সিকিউরিটি অফিসাররাও এর সাথে জড়িত। আমার কথা বিশ্বাস না হলে আপনি এটা আপনার কাছে রাখতে পারেন। আপনাকে বললো কাজটা করতে আর আপনি রাজি হয়ে গেলেন? উপায় ছিল না স্যার। ওরা আমার মাকে হাসপাতাল থেকে তুলে এনে এখানে পার্কিং একটা আইসিইউ অ্যাম্বুলেন্সে আটকে রেখেছে। মাই গড, অভয় যে এত বড় একটা শয়তান এ তো আমি ভাবতেই পাচ্ছি না। বাই দ্য ওয়ে, সোমা, অরণ্যাকে সব বলেছো তো? না স্যার, উনি তো প্রেস মিটে আছেন, তাই আপনার কাছেই বলতে এলাম। ছি 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 ছি, অভয় এটা কি করলো আমি তো ভাবতেই পাচ্ছি না। ও এত বড় ননসেন্স। একটা কাজ ঠিক মতো করতে পারো না, এইটা তোমাদের ফুল প্রুফ প্ল্যান। মাই ফুট! এখন অনন্যা যদি সব জেনে যেত তাহলে কি হতো? শোনো অভয়, এতদিন আমি তোমাকে সমস্ত ইনফরমেশন সাপ্লাই দিয়েছি শুধু ওই সিএম এর গদিটা পাওয়ার জন্যে। তোমার সঙ্গে আমার এটাই ডিল হয়েছিল যে তুমি টাকা কামাবে আর আমি গদি সামলাবো। আমাকে গদিটা পেতেই হবে, অ্যাট এনি কস্ট।